या मुस्तफा अहला व सहला मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मिलाद पालन कরি নবী এসেছে। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনা বলি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত নিয়ে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। মুসনাদে আবি ইয়ালা নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবিকুল সুলতান সরদারে দো জাহান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাপ্রাপ্তিমূলক বাণী হচ্ছে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে পরস্পর ভালোবাসা পোষণকারী যখন মিলিত হয় এবং মুসাফা করে আর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বেই দুজনের পূর্বের ও পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। দুইজন আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে একে অপরের সাথে মুসলমান সাক্ষাৎ করে, মুসাফা করে এবং নবী পাকের প্রতি দুরূদ শরীফ পড়ে, হাত এখনো পৃথক হয়নি, পৃথক হচ্ছে। পৃথক হওয়ার পূর্বেই উভয়ের পূর্বের ও পরের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। गर से है बेहद कुसूर तुम हो अफ़्व वो गफूर बख्श दो जुर्म व खता तुम पे करो रोदू सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদের ঘটনা বলি এই অনুষ্ঠানে মিলাদ সম্পৃক্ত কোনো না কোনো ঘটনা আমরা শুনে থাকি। আজকেও ইনশাআল্লাহুল করিম মিলাদুন নবীতে খুশি উদযাপনকারী একটি বংশের ঘটনা আমরা শুনব এবং তারা কিভাবে মিলাদ উদযাপন করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসের তাদের যে আয়োজন, সেই ঘটনাতে আমরা শুনব এবং নিয়ত করি ইনশাআল্লাহ আমাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা যা সামর্থ্য দিয়েছে আমাদের এই পবিত্র রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়ালে যতটুকু সম্ভব আমরা আয়োজন করার চেষ্টা করব এবং এই ঘটনা দ্বারা ওই সকল আশিকানে রাসূল যারা মিলাদুন নবীতে উদার মনে খরচ করে থাকেন, দান সদকা করে থাকেন, তাদের জন্য আনন্দের বিষয় রয়েছে। সুবহানাল্লাহ। আসুন ঘটনা শুনি। মদিনায় মুনাওয়ারায় ইব্রাহিম নামে একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। তিনি সর্বদা হালাল রুজি উপার্জন করতেন। তার মাঝে কি কি গুণ ছিল এটিও শুনুন। হালাল উপার্জন করতেন এবং ওই হালাল আয়ের অর্ধেক টাকা মিলাদে মুস্তাফার জশ্নে মিলাদ উদযাপনের জন্য আলাদা করে জমা করতেন, সঞ্চয় করতেন। মিলাদ মানানোর তার উৎসাহ দেখুন। যা হালাল উপার্জন হতো প্রতিদিনের 2 ভাগ করতেন। 1 ভাগ দিয়ে নিজের ঘরের প্রয়োজনীয় যা প্রয়োজন সেটি নিতেন এবং অর্ধেক উপার্জনের অর্ধেক তিনি সঞ্চয় করে রাখতেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজনকে কেন্দ্র করে। রবিউল আউয়ালের আগমনের সাথে সাথে শরীয়তের সীমার ভিতর থেকে জাগ জমকের সাথে জশ্নে ঈদে মিলাদুন নবী উদযাপন করতেন। আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসালে সওয়াবের উদ্দেশ্যে গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। ভালো কাজের মধ্যে নিজে টাকা পয়সা ব্যয় করতেন। তার সম্মানিতা স্ত্রীও
প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশেক ছিল, দেওয়ানি ছিল। স্বামীর সমস্ত কাজে সার্বিক সহযোগিতা করতেন। স্ত্রী ইন্তেকাল করার পরেও তার কাছে কোনো বিঘ্ন ঘটল না, তার কাজে কোনো সমস্যাই হলো না। একদা ইব্রাহিম তার যুবক সন্তানকে ডেকে উপদেশ দিলেন, হে আমার প্রিয় সন্তান, আজ রাতে আমার ইন্তেকাল হবে। সন্তানকে ডেকে বললেন, হে আমার প্রিয় সন্তান, আজ রাতে আমার ইন্তেকাল হবে। আমার সারা জীবনের পুঁজি বলতে 50টি দিরহাম এবং 19 গজ কাপড় রয়েছে। কাপড়গুলো কাফনের কাজে ব্যবহার করবে, আর বাকি রইল দিরহাম, তা যদি সম্ভব হয় ভালো কাজে ব্যয় করিও। ওসিয়ত করলেন সন্তানকে। এরপর কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলেন এবং এই অবস্থায় তার রূহ দেহ থেকে বের হয়ে গেল। কেমন আল্লাহ তাআলার দয়া তার উপর। ইন্তেকাল করবেন, ছেলেকে ওসিয়ত করছেন, এটিও বলে দিলেন যে আজকের রাত আমার জীবনের শেষ রাত, এবং তার সঞ্চয়কৃত যে সম্পদ ছিল তার ছেলেকে তিনি হস্তান্তর করলেন এবং বলে দিলেন এই 50 দিরহাম কোনো ভালো কাজে, নেক কাজে, পুণ্যময় কাজে তুমি ব্যয় করিও। 19 গজ কাপড় এটি কাফন দাফনে ব্যবহার করবে। এরপর তিনি কালিমা পড়ে ইন্তেকাল করে গেলেন। ছেলে ওসিয়ত মোতাবেক বাবাকে সমাহিত করলো। এখন 50টি দিরহাম কোন ভালো কাজে ব্যয় করবে তা তার বুঝে আসছে না। এই চিন্তা নিয়ে যখন রাতে ঘুমালো তখন স্বপ্নে দেখলো যে কিয়ামত সংগঠিত হয়ে গেল এবং চারিদিকে সবাই নফসি নফসি বলে চিৎকার দিচ্ছে। সৌভাগ্যবান ব্যক্তিরা জান্নাতের দিকে রওনা দিচ্ছে। যখন দেখলো পাপীদের টেনে হিচড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তখন এই যুবক এই ভেবে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল যে জানি না আমার ব্যাপারে কি ফয়সালা হবে। ইতোমধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, এই যুবককে জান্নাতে যেতে দাও। স্বপ্নের মধ্যে সে দেখছে, আওয়াজ আসলো, এই যুবককে জান্নাতে যেতে দাও। অতঃপর সে খুশি মনে জান্নাতে প্রবেশ করলেন এবং আনন্দ চিত্তে ভ্রমণ করতে লাগলেন। 7 জান্নাত ভ্রমণ করার পর যখন 8ম জান্নাতে যেতে চাইলেন, তখন জান্নাতের দারোগা হযরতে রিদওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জান্নাতে কেবল তারাই প্রবেশ করতে পারবে যারা রবিউল আউয়ালে বিলাদতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিনে আনন্দ উদযাপন করেছে। এই কথা শুনে ওই যুবক বুঝতে পারল আমার সম্মানিত মরহুম পিতা মাতা এই জান্নাতেই হবে। কেন? আমার মা বাবা মিলাদ উদযাপন করতেন, মিলাদুন নবী পালন করতেন। রবিউল আউয়ালের 12 তারিখে আমার নবীর বিলাদতে আনন্দিত হয়ে খুশি উদযাপন করতেন, গরিবদের খাবারের ব্যবস্থা করতেন, উলামা ইকরামদেরকে দাওয়াত করতেন, ব্যাপক তাদের আয়োজন ছিল। তো আমার মা বাবা এই জান্নাতেই হবে। সুবহানাল্লাহ। এমত অবস্থায় আওয়াজ আসলো, এই যুবককে ভিতরে আসতে দাও, তার পিতামাতা তার সাথে সাক্ষাৎ করতে চান। তখন সে ভিতরে প্রবেশের অনুমতি লাভ করলো। ভিতরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন তার মরহুমা আম্মাজান হাউজে কাউসারের নিকট বসা আছেন। পাশে একটি সিংহাসন রয়েছে যার উপর একজন বুজুর্গ মহিলা বসা রয়েছেন। তার চারিদিকে চেয়ার বিছানো রয়েছে যার উপর কিছু সম্মানিতা মহিলাগণ বসা রয়েছেন। ওই যুবক এক ফেরেশতাকে প্রশ্ন করলো, এই মহিলারা কারা? সে ফেরেশতা বললেন, সিংহাসনের উপর রয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদি হযরতে সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং চেয়ারগুলোতে রয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা, হযরতে আয়েশা সিদ্দিকা, সাইয়্যিদাতুনা মারিয়াম, সাইয়্যিদাতুনা আসিয়া, হযরতে সাইয়্যিদাতুনা সারা, হযরতে সাইয়্যিদাতুনা হাজরা, হযরতে সাইয়্যিদাতুনা রাবিআ, হযরতে সাইয়্যিদাতুনা জুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সে এই দৃশ্য দেখে খুব আনন্দিত হলো, আরও সামনে অগ্রসর হয়ে গেল। সে দেখলো এক বিশাল সিংহাসন বসানো হয়েছে,
এবং তার উপর আল্লাহর মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে উজ্জ্বল নুরানি আপন চেহারা মোবারক নিয়ে বসে রয়েছেন। চারপাশে 4টি চেয়ার বসানো আছে, যেগুলোর উপর খুলফায়ে রাশিদিন বসে রয়েছেন। ডান দিকে স্বর্ণের চেয়ারে নবীগণ আলাইহিমুসসালাম বসা রয়েছেন, বাম দিকে শহদায়ে কিরাম বসা রয়েছেন। ইতোমধ্যে তার মরহুম পিতা ইব্রাহিমকেও তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা সমাবেশে দেখতে পেলেন। তার পিতা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সে তার আব্বাকে পেয়ে অনেক খুশি হয়ে প্রশ্ন করল, আব্বাজান, আপনার এই মহান মর্যাদা কিভাবে অর্জন হলো? তার বাবা উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, এটা হলো জশ্নে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের প্রতিদান। এরপর ওই যুবকের চোখ খুলে গেল। সকাল হওয়ার সাথে সাথে ওই যুবক তার ঘর বিক্রি করে দিল। এখন তার মাঝে মিলাদুন নবীর মোহাব্বত ভালোবাসা কিভাবে তার হৃদয়ের মধ্যে জায়গা করলো যে সকাল হয়েই সে 50 দিরহামের সাথে নিজের ঘর বাড়ি বিক্রি করে দিয়ে তার বিক্রি করার টাকা এবং মরহুম পিতার অবশিষ্ট 50 দিরহামের সাথে নিজের সমস্ত দিরহাম একত্রিত করে খাবারের আয়োজন করলো এবং আলিম ওলামা ও নেককার বান্দাদের দাওয়াত দিল। তার অন্তর দুনিয়ার মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সারাক্ষণ মসজিদে ইবাদত ও মসজিদের খেদমত করতে লাগলেন এবং তার জীবনের অবশিষ্ট 30 বছর ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিলেন। ইন্তেকালের পর কেউ তাকে স্বপ্নে জিজ্ঞাসা করল, আপনার এখন কি অবস্থা? তিনি উত্তরে বললেন, জশ্নে বিলাদত উদযাপনের বরকতে আমাকে জান্নাতে আমার মরহুম আব্বা জানের কাছে পৌঁছে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে ভালোবাসায় বিভোর হয়ে মিলাদুন নবী পালন করতেন। হযরত ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে কেমন শান মর্যাদা দেয়া হলো, নবী পাকের সাথে জান্নাতে প্রতিবেশী, এবং পরবর্তীতে সন্তান ইন্তেকাল করার পর সেও তার বাবার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ। মিলাদ উদযাপন করা এটি হচ্ছে কোরআনী আদেশ, মনে রাখবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে খুশি করার মাধ্যম প্রতি বছর রবিউল আউয়াল মাস নিজের সকল মহত্ব, রহমত ও বরকত সমূহ নিয়ে উপস্থিত হয়। আর সৌভাগ্যবান আশিকে রসুলরা আপন আপন সামর্থ্য অনুযায়ী নিজের ঘর, দোকান, গাড়ি, গলি, মহল্লা এবং শহরকে মাদানী পতাকা, সুবহানাল্লাহ, এই মাদানী পতাকা যারাই দেখছেন দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করুন এবং নিজের দোকানে, নিজের ঘরে, মহল্লায়, ব্যবসা প্রতিষ্ঠানে সম্ভব হলে আজই আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করে লাগিয়ে নিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে আশিকানে রসুল তারা পতাকা দিয়ে ঘরকে সাজায়, তারপরে রং বেরঙের মরিচা বাতি দিয়ে সাজিয়ে খুশি উদযাপন করে। এটি খুশি উদযাপন করার একটি মাধ্যম। জশ্নে বিলাদত উদযাপন করার পাশাপাশি আমাদের এটাও জানা উচিত যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় কখন এবং কোন দিন শুভাগমন করেছেন আর সেই দিনের তারিখ কি ছিল। আসুন এই প্রসঙ্গে আমরা শুনি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর জন্য হিদায়েতের দিশারি হয়ে আসহাবে ফিল হস্তি বাহিনীর ঘটনার 55 দিন পর 12ই রবিউল আউয়াল মোতাবেক 20 এপ্রিল 571 সালে সোমবার শুভে সাদিকের সময় যখন আকাশে তখনও কিছু তারকা মিটমিট করছিল,
চাঁদের মতো চেহারা চমকিয়ে কস্তুরীর সুগন্ধ ছড়াতে ছড়াতে খতনা সম্পন্ন নাভি মুবারক কাটা অবস্থায় দুই কাঁধ মুবারকের মাঝখানে মোহরে নবুয়ত দীপ্তিমান, দু চোখ মুবারকে সুরমা লাগানো, পবিত্র শরীর দু হাত জমিনের উপর রেখে মাথা মুবারক আসমানের দিকে উঠিয়ে পৃথিবীতে শুভাগমন করেন। সুবহানাল্লাহ। चांद सा चमकाते चेहरा नूर बरसाते हुए आ गए बदरुद्दुजा अहलवा सहलन मरहबा। आमिना के घर में आका की विलादत हो गई, मरहबा सल्ले अला अहलवा सहलन मरहबा। सोई किस्मत जाग उठी और सबकी बिगड़ी बन गई, बाबे रहमत वाह हुआ अहलवा सहलन मरहबा। शेख अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाह ताला बोलेन, মক্কাবাসীরাও এটি বাস্তবতায় করে যে তারা 12ই রবিউল আউয়ালের দিনেই হুজুরের ঘর অর্থাৎ আস্তানা শরীফের জিয়ারতের জন্য যান এবং সেখানে মিলাদ শরীফের মাহফিল সমূহ আয়োজন করেন। এই যে 12ই রবিউল আউয়াল আমরা মিলাদ উদযাপন করি, অনেকে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 12ই তারিখে আগমন করেছেন, ঠিক আছে, 12ই রবিউল আউয়াল তিনি বিদায় নিয়েছেন। অনেকে বলে 12ই রবিউল আউয়ালে হুজুর আসেননি, হুজুর আসাতে দ্বিমত রয়েছে তারিখের মধ্যে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি মাদারুজুন নবুয়তের মধ্যে বলেন যে মক্কাবাসীরাও এটি প্রমাণ করে দিল, তারা 12ই রবিউল আউয়ালের দিনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তানার জিয়ারত করতে যেতেন, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন। তো মিলাদে মুস্তাফা উদযাপন করা এটিও তাজিমে মুস্তাফার অন্তর্ভুক্ত। জি হ্যাঁ, মিলাদে মুস্তাফা উদযাপন করা এটিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা, তাজিম প্রদর্শন করার অন্তর্ভুক্ত। কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আয়াতে করিমার মধ্যে তাজিমে মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন। 7000 কোরআনুল করিমে 7000 জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার ব্যাপারে আদেশ করেছেন। তন্মধ্যে একটি আয়াতে করিমা সূরা ফাতার আয়াত নম্বর 8 ও 9-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই আমরা আপনাকে প্রত্যক্ষ সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি, যাতে হে লোকেরা তোমরা আল্লাহ এবং তার রাসূল এর প্রতি ঈমান আনয়ন করো, তাকে সাহায্য করো, তাকে সীমাহীন সম্মান ও মর্যাদা প্রদান করো এবং একই সাথে সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা ও পবিত্রতা ঘোষণা করো। তো আয়াতে করিমাতে আল্লাহ পাক আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম সম্মান করার হুকুম দিয়েছেন। হযরতে আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মাহফিলের আয়োজন করাও তাজিম ও সম্মানে অন্তর্ভুক্ত। মিলাদ যে পালন আমরা করি এটিও তাজিম সম্মানের অন্তর্ভুক্ত। নবীর মোহাব্বত অন্তরে আছে বিদায় আপনি মিলাদ উদযাপন করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে বিদায় আপনি মিলাদের আয়োজন করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আছে বিদায় আপনি দাঁড়িয়ে নবীর প্রতি সালাম জানাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে বিদায় আপনি দুরুদ ও সালাম পড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে আছে বিদায় আপনি রবিউল আউয়ালে জুলুসে মিলাদে অংশগ্রহণ করছেন। এটি তাজিমে রসুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার নিদর্শন। जिक्र मिलादे मुबारक कैसे छोड़े हम भला, जिनका खाते हैं उन्हीं के गीत गाते
जाएंगे, मुनअकिद करते रहेंगे इज्तिमाए जिक्र नात, धूम उनकी नात खानी की मचाते जाएंगे। आशिके मिलाद আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি কত সুন্দর বলেছেন যে মিলাদুন নবীর যে মিলাদে পাকের যে আলোচনা এটি আমরা কোনোদিন ছাড়ব না। যার আমরা খাচ্ছি তারই গুণ গাচ্ছি। এখন বলবেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিভাবে খাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, এটা বাস্তব। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে প্রদান করেন, আমি বন্টন করি। তো প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তার হাবিবকে দিয়েছেন, হাবিবের মাধ্যমে আমরা পাচ্ছি। তো যার মাধ্যমে পেয়ে আমরা খাচ্ছি তার গুণগান আমরা গাচ্ছি আর গাইতে থাকবো। সুবহানাল্লাহ। মিলাদে মুস্তাফার বরকত সমূহ শুনুন। উলামায়ে কেরাম বলেন মিলাদ উদযাপন করা তাজিমে মুস্তাফার একটি মাধ্যম। মিলাদে মুস্তাফা উদযাপন করা আল্লাহ তাআলার বিশেষ অনেক বড় নিয়ামতের চর্চা করা এবং সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতের চর্চা করো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত রহমত কে? নিয়ামতে উজমা যাকে বলা হয়েছে, মূল নিয়ামত, তিনি হলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নিয়ামত প্রাপ্ত আমরা যে হয়েছি, অর্থাৎ হুজুরের যুগ আমরা পেয়েছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম ইসলাম আমরা পেয়েছি, হুজুরের প্রতি আমরা ঈমান এনেছি, হুজুরের মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন পেয়েছি, মাহে রমজান পেয়েছি, ইবাদত বন্দগি পেয়েছি, সব কিছু তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পেয়েছি। বিদায় তার আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবী উদযাপন করা এটি আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার একটি মাধ্যম। মিলাদে মুস্তাফাতে ওয়াজ নসিহত করা হয়। মিলাদের বরকতে হৃদয়ে আজমতে মুস্তাফা বৃদ্ধি পায়। জি হ্যাঁ, মিলাদে মুস্তাফার বরকতে অন্তরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বৃদ্ধি পায়। আপনি দেখুন না, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি করা হয়? দুরুদ ও সালাম পড়া হয়, আশিকানে রসুল একে অপরকে মোবারকবাদ দেয়। এই মিলাদুন নবীকে কেন্দ্র করে অনেকে গুনাহ থেকে তওবা করে নেয়, অনেকে নামাজি হয়ে যায়। মিলাদুন নবীকে কেন্দ্র করে অনেকে চেহারাতে দাড়ি সাজিয়ে নেয়। জি হ্যাঁ, দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে অসংখ্য এরকম ঘটনা রয়েছে। যখন মিলাদুন নবীর রাত আসে, বহির বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ আশিকানে মিলাদ, আশিকানে রসুলদের সংগঠন দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে ইজতিমায়ে মিলাদের ব্যবস্থা করা হয়। সেখানে কোরআন এবং হাদিসের আলোকে সুন্নতে পরিপূর্ণ বয়ান করা হয়। বয়ান শুনে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তওবা করে নিজের গুনাহে পরিপূর্ণ জীবন ছেড়ে দিয়ে সুন্নতে রঙে রঙিন হয়ে দাওয়াতে ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিজের জীবনে সাজিয়ে নেয় এবং গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। তো মিলাদে মুস্তাফার বরকতে ইশকে রসুলের প্রদীপ যে জ্বলে ওঠে, ঈমান সজীব হয়, ঈমান মজবুত হয়। মিলাদে মুস্তাফার বরকতে ইশকে রসুল বরকত হয়, ইশকে রসুলের বরকতে ঈমান মজবুত হয়। যেন মিলাদ উদযাপন করা ঈমান মজবুত করার ওসিলা। জি হ্যাঁ, মিলাদ উদযাপন করা ঈমান মজবুত করার ওসিলা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, সন্তান সন্ততি এবং নিজের জীবন চাইতেও বেশি আমাকে ভালো না বাসো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশের একটি মাধ্যম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদের আয়োজন করা, কোরআন খানির
আয়োজন করা, জিক্রে মুস্তাফার আয়োজন করা, নাতে মুস্তাফার আয়োজন করা, সুবহানাল্লাহ, এই সকল আমলের মাধ্যমে ঈমান মজবুত হয়। আল্লাহু আকবার। আর মিলাদের বরকতে দিন ও দুনিয়ার অফুরন্ত অসংখ্য বরকত পাওয়া যায়। बेअदब दुश्मने दी महफिले मिलाद है ये, बेअदब दुश्मने दी महफिले मिलाद है ये, उनके उस्साक ही कुछ इसका मजा जानते हैं। जी हैं, मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উদযাপন করার যে একটি স্বাদ, যে একটি বরকত, সেটি যারা আশিকে রসুল, যারা আশিকে মিলাদ, তারাই কিন্তু উপলব্ধি করতে পারে, সবাই পারে না। তো যারা মিলাদুন নবীকে ইনকার করে, নিষেধ করে, তাদের বোঝা উচিত যে কার আগমনকে কেন্দ্র করে আয়োজন, তার আগমনকে কেন্দ্র করে আয়োজন, যার কালিমা আমি আপনি পাঠ করেছি, যার প্রতি আমরা ঈমান এনেছি। মুসলমান হিসেবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদেরকে খুশি হতে হবে না বেজার হতে হবে? আপনারাই বলুন, খুশি হব না? আমার নবীর আগমন হয়েছে এই মাসে, ওই নবীর আগমন হয়েছে যিনি আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, ওই নবীর আগমন হয়েছে যিনি হলেন উম্মতের কাণ্ডারি, ওই নবীর আগমন হয়েছে যিনি পৃথিবীতে এসেই রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, ওই নবীর আগমন হয়েছে যিনি দুনিয়া থেকে যখন জাহিরি বিদায় নিলেন সেই সময়ও রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করেছেন। ওই নবীর আগমন হয়েছে যখন মেরাজের রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্বচক্ষে দিদার করলেন, দিদারে ইলাহিতে তিনি উম্মতকে ভুলেননি, সে সময় উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলার দরবারে আবেদন করেছেন। 63 বছর হায়াতে জাহিরি পৃথিবীতে ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উম্মতের জন্য কেঁদে দোয়া করতেন। আজও সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকত আমরা পাচ্ছি। উম্মতি যা পায় নবীর ওসিলায় পায়। কেন ছুটে যান মদিনাতুল মুনাওয়ারাতে? কেন মদিনাতুল মুনাওয়ারাতে আমরা ছুটে যাই? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরাম করছেন। তার জাহিরি যুগ আমরা পাইনি, কিন্তু তার বরকতময় যুগ এখনো চলমান, কিয়ামত পর্যন্ত থাকবে। তার বরকতই আমরা পাচ্ছি, তার কালিমাই আমরা পড়ছি, তার আনাই এই নামাজ বন্দেগী আমরা করছি। তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আর কিয়ামতের দিন শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবীর আগমনকে কেন্দ্র করে এই মিলাদের আয়োজন। তো যারা বিভিন্নভাবে কুমন্ত্রণার শিকার হয়ে থাকেন, তওবা করুন, আল্লাহ তাআলার দরবারে তওবা করে বলুন, মওলা আমি ভুলেছিলাম, ভুলবশত আমার মুখ দ্বারা এরকম এরকম মিলাদ সম্পর্কে, তোমার নবীর সম্পর্কে কথা বের হয়েছে, যার কারণে আমার ঈমান দুর্বল হয়েছিল। আল্লাহ আমি তওবা করলাম, আর এইরকম কথা আমি বলবো না। ইনশাআল্লাহুল করিম আমিও মিলাদুন নবী প্রতি বছর পালন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈদে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। আমির আহলে সুন্নাত বলেছেন, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। যতদিন আকাশে তারকা থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করতেই থাকবো ইনশাআল্লাহুল করিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাঁকজমক সহকারে মিলাদুন নবী উদযাপন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মারহাবা মিলাদ পালন করি নবী এসেছে।